সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলায় তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই নোটিশটি দেয়া হয়েছে। শনিবার 24শে আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দেশটিতে অবস্থান করছে। দলের সঙ্গেই আছেন অলরাউন্ডার সাকিব। এর আগে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় গত 22শে আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামেও আসামি করা হয়। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকেও আসামি করা হয়। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5ই আগস্ট রুবেল রাজধানীর আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মধ্যে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7ই আগস্ট রুবেল মারা যান। তাই মামলা প্রসঙ্গে নোটিশ প্রদানকারী আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড রয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে মামলার তদন্ত ও বিচারের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এই নোটিশ প্রেরণ করেছি। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।